রিশাদের উত্থানের পেছনে সাবেক নির্বাচক প্যানেলের অবদান আছে বলেছেন মিনহাজুল আবেদিন নান্নু। জানিয়েছেন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে উঠে এসেছেন এই লেগ স্পিনার। এদিকে মিরপুরের পিচ নিয়ে সমালোচনায় অসন্তোষ নান্নুর বলেছেন, হোম অ্যাডভান্টেজ নিয়ে জেতা মোটেও দোষের নয়। একজন লেগ স্পিনার বাংলাদেশকে জেতাবেন, বছর দুয়েক আগেও তা চিন্তা করেনি কেউ। রিশাদ হোসেন স্বপ্ন সত্যি করে চলেছেন, নিয়মিত পারফর্ম করে এখন সাদা বলের অপরিহার্য সদস্য। তার উত্থান বিশ্ব ক্রিকেটে পরিচিতি দিয়েছে, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক আসে। অথচ রিশাদের উঠে আসা মোটেও সহজ ছিল না। নানা পর্যায়ে পার করেই এসেছেন জাতীয় দলে, সুযোগ করে দিয়েছিল গত নির্বাচক প্যানেল। তো আমরা যখন রিশাদকে নিয়েছিলাম, রিশাদকে নিয়ে অনেক স্ট্রাগল পিরিয়ডে আমরা গিয়েছি, যেটা অনেক স্ট্রাগল। তারপরে আমরা কিন্তু ওকে রেগুলার একটা সিস্টেমের মধ্যে রেখেছিলাম, যার কারণে আজকে এই ফল। তো আমার মনে হয় যে আরও কিছু লেগ স্পিনার দেশের জন্য দরকার এবং এদেরকে ভালো জায়গায় এনে ভালো জায়গায় নার্সিং করা দরকার। মিরপুরের কালচে পিচ, অতিরিক্ত টার্ন, লো বাউন্স নিয়ে কড়া সমালোচনার শিকার বিসিবি। উইন্ডিজকে বিধ্বস্ত করেও খুব একটা কৃতিত্ব পাচ্ছে না মিরাজের দল। তবে হোম অ্যাডভান্টেজ নেয়াকে স্বাভাবিকই মনে করছেন নান্নু। হোম সয়েলে সবসময় কিন্তু সবাই নিজের মতোই কিন্তু উইকেট পান। আপনি ভারতের দিকে দেখেন, শ্রীলঙ্কাতে যান, সবাই সবার মতো কিন্তু উইকেটটা পান। যদি আপনি 2027 বিশ্বকাপে যদি কোয়ালিফায়ারের জন্য কিছু পয়েন্ট দরকার আছে, র্যাঙ্কিং উপরে যাওয়ার আছে, তো সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমাদের এটা নিয়ে কোনো উচ্চ বাক্য করা উচিত না, খেলাটাকে দেখা উচিত। সাকিবের মতো জেনুইন অলরাউন্ডারের অভাব ভোগাচ্ছে একাদশ নির্বাচনেও। বেগ পেতে হয় ম্যানেজমেন্টকে, বিকল্প তৈরির জন্য ধৈর্য ধরে এগোনোর পরামর্শ নান্নুর। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।